2026 সালের নবম দশম ইংরেজি বইয়ের শুরুতেই সেন্স অফ সেলফ একটা গল্প লেখছে। এই যে নতুন বইতে 2026 সালে নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে, বুঝলেন, গল্পটার নাম সেন্স অফ সেলফ, অর্থাৎ আত্মপরিচয়। সেখানে লেসন যে থাকে, শিক্ষা যেখানে, ওখানে যে এলজিবিটি সমকামিতাকে উৎসাহিত করা হয়েছে সাংকেতিক চিহ্নের মাধ্যমে। এখন বলেন, বিগত 16 বছরের ফেসিবাদের আমলে বইতে সমকামিতা ঢুকানো হইতো, বানর থেকে মানুষ কুফরি কথা ঢুকানো হতো, আমরা তখন প্রতিবাদ করেছি। 1400 মানুষের রক্তের বিনিময়ে 24 সালের 5ই আগস্ট অভ্যুত্থানের পর নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, নতুন করে বাংলাদেশ যাত্রা শুরু করছে। এখন যে সরকার বসছে, এটা কারা বসাইছে? বিএনপি, জামাত, এনসিপি। এই 3 দল যদি একমত না হইতো, ইউনূসের ক্ষমতা ছিল প্রধান উপদেষ্টা হওয়ার? তো এখন কেন বইতে এলজিবিটি বা সমকামিতার মতো নিকৃষ্ট জিনিস শিখানো হবে? কথা বলেন। তাহলে এখন চুপ কেন আলেমরা? কথা বলেন। আপনারা কার কাছে নাকে খত দিছেন? যারা ফেসিবাদকে বিদায় করে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, এই সরকার ইসলাম বিরোধী, দেশ বিরোধী যত কাজ করবে তার দায় আপনাদেরকে নিতে হবে। আপনারা আপনাদের প্রিয় উপদেষ্টাকে বলুন, নবম দশম শ্রেণীর বই থেকে সমকামিতাকে ইঙ্গিত করে যে শিক্ষা দেওয়া হচ্ছে বাতিল করতে হবে, নতুবা কোন স্কুলে বই পড়তে দেওয়া হবে না। এটা পরিকল্পিত হতে পারে, এটা বইতে দিয়ে দিছে। তাই বাংলাদেশে আন্দোলন হবে, আন্দোলন হলে নির্বাচন কমিশনার বলবে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন পিছাও, নির্বাচন, এরকম চক্রান্ত হতে পারে। অথবা আমরা সেই চক্রান্ত সফল হতে দিব না, আবার এলজিবিটি কে বইতে রাখতেও দিব না। রাজি আছেন? আরবি এবং উর্দু ইসলামী সঙ্গীতে বাজনা ব্যবহার করে, এগুলোর অর্থ যদি ভালো হয় তাহলে শোনা যাবে। আরে ভাই, খারাপ কথা তো বাজনা ছাড়াই হারাম। কথা বলেন, খারাপ কথা বাজনা ছাড়াই। আর যদি কোনো গজল সঙ্গীতে বাজনা থাকে সেটা হারাম। বাজনা ছাড়াই আপনাকে গজল গাইতে হবে, হামদ হোক, নাত হোক, ইসলামী সঙ্গীত হোক। বাজনা, বাদ্য, তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, ঢোল, এসব মাজামির, এসব শরীয়তে হারাম। আর কোনো ডিস্টার্ব চাই না। আমি আলোচনায় প্রবেশ করছি তিলাওয়াতের মাধ্যমে। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তু'আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ তাআলা বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আয় কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকি বান্দা আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো দূরত্ব। মাওলানা, মোবাইল বন্ধ রাখেন, শুনেন আগে, পরে দেখবেন। বন্ধ করে পকেটে রাখেন, পকেটে রাখেন।
কোরআন শরীফের আয়াত তো, নিচে ধরলে আমি উপরে বসা না, আদবের খেলাফ হবে না? কথা বুঝতেছেন? কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে, গায়রা বাইদ, কোনো দূরত্ব থাকবে না মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলেন এসব হচ্ছে তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে, তার বিনিময় হিসেবে তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আওয়াব, আল্লাহ অভিমুখী, ওয়া হাফিজ, এবং আল্লাহর বিধান সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। তোমাদের মধ্যে যে ব্যক্তি না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করেছে, গায়েবকে বিশ্বাস করে, এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ বিনয়ী অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা কথাগুলো বুঝতেছি, শুনতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, হোক আগে হোক পরে। সুবহানাল্লাহ। হিসাব নিকাশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। 70,000 উম্মতে মুহাম্মাদীর 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপর যারা নেককার ঈমানদার, আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিবেন হিসাবের পরে। তারপর যারা গুনাহগার থাকবে, রাসূলুল্লাহর শাফাআতের কারণে কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। উম্মতে মুহাম্মাদীর কোনো একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে না, শাস্তি পেলেও কোনো এক সময় আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে তার হাবিবকে রাজি করা যায়। সূরাতুদ দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন জান্নাত নসিব করে দিবেন, আমি তখন রাজি হয়ে যাব। আর আল্লাহকে ডেকে বলল, ইয়া রব, ডেকে বলবো, ইয়া রব রাদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। তোমার সাথে জাহান্নামের কোথাও আমার দিনকে বিশ্বাস করেছে, কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার শাফাত কবুল করে তাদের বেহেশত দিবেন। আল্লাহু আকবার। কিন্তু একটা বিষয় আছে, যারা ঈমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে জান্নাতে যাবে। যারা মুমিন মুসলমান কিন্তু গুনাহগার তারা আযাবের পরে জান্নাতে যাবে। এতটুকু পার্থক্য।
আর আমাদের প্রত্যাশা কি? আমরা কি আযাবের পরে জান্নাত চাই না আযাব ছাড়া জান্নাত চাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা কারামাতি আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, তোমার মকবুল ওয়ালি হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ নামে প্রতিষ্ঠিত মাদ্রাসাকে তুমি হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার জন্য আর মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা, আলোচনার শুরুতে তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছিলাম, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। মাবুদ, যদি আমার গুনাহের কারণে দোয়া কবুল না হয়, তওবা কবুল না হয়, কাল কিয়ামতে তোমার বান্দারা ধরলে আমার কোনো জবাব থাকবে না। আমার গুনার দিকে লক্ষ্য না করে আল্লাহ তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি। কোরআন কারীমের বরকতে আমি সবার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পর্দার আড়ালে যত মা বোন আমার হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। যত কুমারী বোন আমার সাথে হাত তুলেছে তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিতাস এলাকার আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও।
সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার আছে তারে কর্ম দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও। আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ। ভাইরা আমার, গভীর রাত, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। যা চাইবেন তাই কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.